প্রথম আলো, ডেইলি স্টার কিংবা সাংবাদিক নুরুল কবিরদের, ওই নিউ এজের সম্পাদক, তাদের যে তৎপরতা, যা দেখেন, এবং জামাত তাতে আহত হয়, মর্মাহত হয়, স্টেটমেন্ট পাল্টা স্টেটমেন্ট যেগুলো চলছে দেখছেন, এগুলো সব কিছুর নেপথ্যের উদ্দেশ্য একটাই, জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, সুষ্ঠু নির্বাচন হলেই অতএব এটা ঠেকাও। এর বাইরে কোনো উদ্দেশ্য নাই। প্রথম আলো অফিসে, ডেইলি স্টার অফিসে হামলার নাটক, হামলার পরে তাদের ভিকটিম কার্ড খেলা এবং রাজনীতিতে নিয়ন্ত্রণ নেয়া, হামলার পরে বিএনপির সাথে মাখামাখি, হামলার পরে শিবিরকে দায়ী করার চেষ্টা, নানান ন্যারেটিভ, বিভিন্ন অ্যাম্বাসিতে বিভিন্ন অভিযোগ দেয়া, এটা স্পষ্ট যে এমন কোন নির্বাচন, সেটা সুষ্ঠু হোক আর যা হোক, হতে দেয়া যাবে না যে নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় আসবে। এইটা ঠেকাও, কিন্তু না, এটা ব্যর্থ চেষ্টা। হাসিনা যেখানে পালিয়েছে, হাসিনার কাছে এই প্রথম আলো, ডেইলি স্টার এর চাইতে বড় কিছু ছিল। নুরুল কবিরের বস ছিল হাসিনার পাচাটা। নাইমুল ইসলাম যে মানে সাংবাদিক ছিলেন, নুরুল কবিরদের পড়াতে পারেন। নাইমুল ইসলামের মেধা আমি জানি। নাইমুল ইসলামের সাথে একদিন আমি কথা বলেছি, আমি জানি যে লোক কোন ধরনের মাল, প্রচন্ড মেধাবী লোক। আওয়ামী লীগের যে দালাল সাংবাদিক ছিল, এক একটার যে মেধা, শ্যামল দত্ত বিসিএস এর, আমার বিসিএস এর ভাইবা বোর্ডে ছিল। শ্যামল দত্ত, এই নাইমুল ইসলাম খান, এবং আরো এই যে প্রভাস আমিন, বা আরো এমন এমন দালাল সাংবাদিক ছিল, তাদের মেধা আজকে বিএনপির যে সাংবাদিক, ওদেরকে পড়াতে পারে সকাল সন্ধ্যা, এত মেধা। নুরুল কবিরদের বস ওইরকম বড় বড় সাংবাদিক, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, আর্মি, ভারত, চীন, রাশিয়া, সারা পৃথিবীকে নিয়ে টিকতে পারে নাই। আর হাসিনা পালানোর পর যখন পুরো বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তখন এসেছে কোথাকার কি প্রথম আলো, ডেইলি স্টার সাংবাদিক নুরুল কবিররা। এটা সম্ভব না, এগুলো সব ব্যর্থ হবে। আর প্রথম আলো, ডেইলি স্টার, নুরুল কবিররা যে নাড়াচাড়া দিচ্ছে, যা দেখছেন, এই যে প্রথম আলো তো বিএনপি ক্ষমতা এনে দিচ্ছে, যে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে, অথচ এটা পক্ষপাত, এটা একটা সংবাদ মাধ্যমে এভাবে একটা দলের পক্ষে এভাবে স্পষ্ট অবস্থান নিতে পারে না। তাদের ক্ষমতা আসা উচিত, দেশ নিরাপদ, এভাবে বলতে পারে না। এটা সম্পূর্ণ অন্যায্য, এটা বলছে। তো দর্শক, জামাত ক্ষমতায় আসা ঠেকাতেই এই সব কিছু করছে। নুরুল কবির সাহেব নানান বক্তব্য দিয়েছেন, এবং নুরুল কবির যে বক্তব্য দিয়েছেন, ওইগুলোই বিভিন্ন এম্বাসিতে জামাতের নামে বিএনপি লিখে দিয়ে এসেছে। এবং সাংবাদিক, এটা সরাসরি বিএনপির মধ্যে সাংবাদিকরা, যে জামাত মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে, জামাত হামলা করে। কিন্তু জামাতের এই ডিপ্লোম্যাটিক লাইন এত দুর্বল না, জামাতের লাইন আরো স্ট্রং। তাদের বিরুদ্ধে যেগুলো ষড়যন্ত্র, অতীতে ওইরকম বলা হয়েছে, কিন্তু ঘটনা দেখা গেছে যে এগুলো কিছুই না, এটা জামাতও বলে এসছে, সমস্যা নেই, পারবে না। এটা ব্যর্থ চেষ্টা তাদের। প্রবীণ সাংবাদিক জনাব নুরুল কবিরের বক্তব্যের নিন্দা প্রতিবাদ। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে এই নুরুল কবির, প্রথম আলো, ডেইলি স্টার, সবার চেষ্টা একটাই, জামাত ঠেকাও, জামাতের ক্ষমতা আসার ঠেকাও, ওই জন্য 111 দরকার, করো। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের একাংশ সহায়তায় প্রথম আলো, ডেইলি স্টারের উপর হামলা, যেটা নাহিদ ইসলাম ফাঁস করে দিয়েছেন। এটা পরিকল্পিত এবং সরকারের একাংশের যোগসাজশ আছে। এটা নিছক কোনো গুন্ডা বদমাইশ কিংবা বস্তির ছেলেরা করেছে তা না। হ্যাঁ, তারা করেছে, কিন্তু ওই বস্তির ছেলেরা যে ব্যবহৃত হয়েছে, বা তাদের মাধ্যমে এটা কারা করিয়েছে, এটা তারাও জানবে না। গোয়েন্দা সংস্থার কাজ এভাবেই। সাপোজ আপনি টাকার বিনিময়ে একজনকে খুন করলেন, কিন্তু ওই খুনটা যে গোয়েন্দা সংস্থা করিয়েছে, এটা আপনিও জানবেন না, কারণ আপনাকে যে টাকা দিয়েছে, সে যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে টাকা খেয়েছে বা ব্যবহৃত হয়েছে, এটা আপনাকে জানতে দেওয়া হবে না। সাপোজ এই যে শুটার ফয়সাল হয়তোবা টাকার বিনিময়ে শুট করেছে, কিন্তু এই শুটার ফয়সালকে যে ডিজিএফআই ব্যবহার করেছে, এটা হয়তো ফয়সাল নিজেও জানে না। ফয়সাল জানে যে কেউ একজন আমাকে টাকা দিয়েছে, আমি টাকার বিনিময়ে শুট করে পালিয়েছি, এরকম হতে পারে। তো এটা পরিকল্পিত, এগুলো সবকিছুর উদ্দেশ্য হচ্ছে জামাত ঠেকাও। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে ইংরেজি দৈনিক নিউজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যেসব মন্তব্য
প্রদান করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মোহাম্মদ জুবায়ের এক বিবৃতি প্রদান করেছেন। এটা হচ্ছে জামাতের একটা খেলা। বিভিন্ন এম্বাসিতে এই ভারতের দালালেরা জামাতের বিরুদ্ধে নানান কুৎসা রটিয়ে জমা দিয়ে আসছে, আর জামাত যে স্টেটমেন্ট দিচ্ছে এই স্টেটমেন্ট ওখানে পাঠিয়ে দিলেই যথেষ্ট। এর চেয়ে বেশি জামাতের এখন দরকার হয় না, আর আরো যদি দরকার হয় এটা জামাত করে। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবিরের মতো একজন প্রবীণ সাংবাদিক, নুরুল কবিরকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছে। আমি স্টিল সম্মান দিই, কারণ তিনি আমার স্যার ছিলেন। যেভাবে হোক, কিভাবে স্যার ছিলেন, কিভাবে তিনি আমার বস ছিলেন, এটা আমি ডিটেলস বলবো না। আমার প্রথম বস নুরুল কবির স্যার, আমি তাকে এখনো রেসপেক্ট করি, শ্রদ্ধা করি এবং করব। এবং একটা সময় 2012-13 সাল বা এই সময়টায় বাংলাদেশের পক্ষে শাহবাগীদের বিরুদ্ধে তার যথেষ্ট খেদমত ছিল, অবদান ছিল। এরকম অনেকেই আছে যে কোন, যেমন শাহবাগী ছিল পিনাকি ভট্টাচার্য। দেখেন, এখানে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা নুরুল কবিরা কিচ্ছু করতে পারবে না। জামাতের পক্ষে আমার দেশ পিনাকি ভট্টাচার্য থাকলেই হলো। কারণ ভারতের হেজিমনির এই ডিক্লাইনিং মোমেন্টে এইসব প্রথম আলো, ডেইলি স্টার চাইতে এক পিনাকির পাওয়ার বেশি, জনগণের উপর তাসির বেশি। এখানে মিডিয়ার পাওয়ারের বৈধ সোর্স হচ্ছে জনগণের উপর তাসির। তো জনগণের উপর প্রভাব বেশি পিনাকির প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টার ভারতের দাঁড়ালে এটা জনগণ এখন বিশ্বাস করে। এখানে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছে স্যারকে। আমার স্যার, আমি স্যার বলবো। জামাতের এহসান মোহাম্মদ জুবায়ের এক বিবৃতি জামাত ইসলাম সহ যেসব বক্তব্য প্রদান করেছেন তা আমাদেরকে আহত করছে। আমরা তার উক্ত বক্তব্যের নিন্দা প্রতি। আহত করছে মানে একসময় জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল, এই কারণে আহত করছে শব্দটা ব্যবহার করেছে, কষ্ট পেয়েছে জামাত। কারণ একদম যদি এই শ্যামল দত্তদের মতো আজীবন শত্রু হতো তাহলে এই আহত করেছেন বা আহত হতো না, তখন এটা স্বাভাবিক হিসেবে ধরে নিত। কিন্তু নুরুল কবির একসময় জামাতের সাথে ভালো সম্পর্ক রাখতেন, আমি নিজে জানি, জেনে বলছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামাত ইসলামী তার সহযোগী বুদ্ধিভিত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে। তার এমন অভিযোগ অসত্য এবং অন্যায্য। এটা তো অলরেডি ভুয়া প্রমাণিত হয়েছে। নুরুল কবিরের এই বক্তব্য সরকার, আচ্ছা জামাত বা শিবির কাউকে গ্রেপ্তার করুক না, দেখি। একজনকে গ্রেপ্তার করবে না, পারবে না, গ্রেপ্তার করার কোনো উপাদানই নেই। এবং যাদের গ্রেপ্তার করছে তারা কেউ জামাত বা শিবির না। তাহলে নুরুল কবিরের বক্তব্য তো সরকারের মাধ্যমেই মিথ্যা প্রমাণিত হয়েছে। তো জামাত কি এটা এম্বাসিতে দিবে না? শুধু আপনারা জামাতের নাম দিবেন এম্বাসিতে, যে বিদেশিরা যাতে জামাতকে সমর্থন না করে। আর ক্ষমতা কি বিদেশিরা আনবে জামাতকে? জনগণ আনবে। জনগণ কি বিশ্বাস করে এইটা দেখেন আগে। আরো এরকম নোংরা কথাবার্তা বলেছে। জামাত কখনো এই ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতে জড়াবে না। জামাত ইসলামী নির্বাচন পিছিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতা ভোগ করতে চায়। জনাব নুরুল কবির এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিবিহীন। জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সর্বপ্রথম আগামী ফেব্রুয়ারিতে আবাস সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দিয়েছে। নুরুল কবির ইসলাম প্রিয় মানুষকে ইসলাম রক্ষার নামে জামাত ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আচ্ছা কোন হিন্দু যদি বলে আসেন ইসলামের পক্ষে লড়াই করি, এটা হয়? নুরুল কবির মুসলমান, কিন্তু তিনি যে টাইপের মুসলমান, ইসলাম নিয়ে তিনি কোনো কথা বললে ওর কোনো প্রভাব নাই। এটা যদি কোনো আলেম বলতো প্রভাব ছিল, তাও বাবুসিটি হুজুরের মতো এক্সপায়ার্ড আলেম না, জ্ঞান বুদ্ধি অথবা মাথা ঠিক আছে এরকম কোন আলেম বললে এর একটা প্রভাব আছে। নুরুল কবির ইসলাম নিয়ে কথা বললে ওটা ফাও কথা, ওটার কোনো দাম নেই। জামাত ইসলামীকে মোনাফেক বলছে, নানান কিছু বলছে, জামাত এর প্রতিবাদ করেছে।